আর গোপালকে আর লালিকে আজকে দোলনায় বসা। শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু সামান্য একটু ঠান্ডা লেগেছে। কথাটাও মনে হচ্ছে একটু নাকে নাকে হচ্ছে, আর থেকে থেকেই গলাটা আটকিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠে কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে। আজকে ঘরগুলো মোছা হয়ে গেছে, উঠোন ধোয়া হয়ে গেছে। তারপরে আবার তোমাদের দাদাভাই গেছে কাজে, ওকে চা করে দিয়েছি, দিয়ে আমি আবার বাজার দিকে গেছিলাম। আজ একাদশী, ফুল লাগবে, ফল লাগবে, সেই জন্য ফল আনতে, প্রথমে ফুল আনতে গেছিলাম। ফুল নিয়ে এসে ঘরে রেখে তারপর আবার ফল আনতে গেছি। ডবল ডবল করে যাওয়ার কারণ কি জানো তো? ফুলের এত দাম। আমি 6টা জুঁই ফুলের মালা এনেছি, যে টাকাটা আমি নিয়ে গেছিলাম পুরোটাই ওই মালার পেছনেই চলে গেছে, ফুল আর মালার পেছনে। তারপর আবার বাড়িতে এসেছি, এসে ফুলগুলো রেখে আবার টাকা নিয়ে তারপর আবার বাজারে গেছি। গিয়ে তারপরে দেখো ফল নিয়ে এসে রেখে ঠাকুর ঘরে, তারপর ঘরে আসলাম। আর এর ফাঁকে আমার গোপাল জাগানো, গোপাল সেবা কিন্তু একবার হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দেব। আর পুজো দিতে আজকে অনেক টাইম লাগবে, কটা বাজবে তার ঠিক নেই। রান্নার চাপ নেই ঠিকই, কিন্তু এই যে পুজো দিয়ে এসে কাউন খাই সবাই এখন আমরা একাদশীতে, তো সেই জন্য কাউনটাও বানাতে হবে, তো সেটার জন্য একটু সময় লাগবে। তো চলো এখন যাই স্নান করতে। স্নান করে এসে তারপর ঠাকুর ঘরে যাব। আজ আবার ঝুলন আছে, এক তো একাদশী, তার সঙ্গে আবার ঝুলন। আর গোপালকে আর লালিকে আজকে দোলনায় বসাবো। আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে। তো চলো আপাতত আমি স্নান করতে যাই, স্নান করে এসে ঠাকুর ঘরে যাব। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসেই আগে যে বাসনপত্রগুলো ছিল কালকের থেকে রাখা, সেগুলো তো মাজতে হবে, ওগুলো সব বার করে দিয়েছি। আর যেসব ফুল টুল ছিল ঠাকুরের সব পরিষ্কার করে নিয়ে বাইরে বার করে রেখে এই দেখো আমি ঘর মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে ঠাকুরের বাসন ধোবো, ধুয়ে তারপরে এসে পুজোয় বসবো। তো রোজ সকালবেলায় তো ঘুম থেকে উঠেই আমার পক্ষে পুজো দেওয়া সম্ভব হয় না। আজকেও সেই একই অবস্থা। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে জামা কাপড় ধুয়ে, আগে বাসি কাজগুলো সেরে নিই, নিয়ে তারপরে জামা কাপড় ধুয়ে গোপাল জাগিয়ে নিই। তারপর দুপুরবেলায় এসে পুজো দিতে ঠাকুর ঘরে ঢুকি। আজকে কিন্তু সকাল সকাল পুজো দেওয়া হয়ে যেত, যেহেতু আজকে রান্নার চাপ ছিল না, ওইদিকে চাপটা কমই আছে। তো কী আর করা যাবে, এই যে ফুল ফলটা যদি কেউ এনে দিত তাহলে আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারতাম। সেটা তো হলো না। তো সেই জন্য একবারে ওদিককার সব কাজকর্ম সেরেই আমাকে ঠাকুর ঘরে আসতে হলো। একদিক থেকে ভালোই হলো, নিশ্চিন্তে আমি এখন পুজোটা দিতে পারবো। ঘর মোছার পর ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, দেখো পুজোয় বসে পড়েছি। আর যে মালাগুলো কিনে নিয়ে এসেছি তোমাদের বললাম, এই যে সেই মালাগুলো। তো বন্ধুরা দেখো, পুজো আমার হয়ে গেছে। পুজো দিয়ে এখন দেখো শিবের মাথায় আমি জল ঢালবো। এটা তো শ্রাবণ মাস, শ্রাবণ মাসে তো সোমবার করে সবাই শিবের মাথায় জল ঢালে। আমিও অন্য অন্য বছর করি, সবকটা করি না, একটাই করি। কিন্তু এবছর তো আমাদের করতে নেই, যেহেতু শাশুড়ি মারা গেছে, 1 বছর হবে তারপর গিয়ে এগুলো করতে পারবো, তার আগে তো পারবো না। তো সেই জন্যে এই যে প্রত্যেক দিন এই যে ঘরে যে শিব ঠাকুর আছে, ছোট্ট শিবলিঙ্গ, সেটাতেই জল ঢালি। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর আজ কিন্তু পুজো দিতে অনেকটা সময় লাগলো, কেননা তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে সব ঠাকুরগুলোকে আমি মালা পরিয়েছি, সব ঠাকুরগুলোকে সাজিয়েছি। আর এই দিকে ঘর তো আগে মুছে নিয়েছি, ঠাকুরের বাসন ধুয়েছি, তারপর দেখো এই যে গোপালকে আর রাধারানীকে স্নান করিয়ে দোলনায় বসিয়েছি। আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সময় তো লাগবেই, তাই না? তারপর পুজো দিয়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কেমন লাগছে সেইটাও তোমরা দেখো। এখানে তো মা লক্ষ্মী আছে জানোই, আর এখানে দেখো মায়ের ছবি, আমাদের মন্দিরের মায়ের ছবি। তো চলো, পুজো তো হয়ে গেছে, এবার একটু ঘরে যাই। সকাল থেকে কাজ করছি, একটু রেস্ট নিয়ে নিই। তো বন্ধুরা, পুজো তো হয়ে গেল, সকাল থেকে এখনও পর্যন্ত উপসী আছি। আর এখন বাজে 12:30। এখন তোমাদের দাদা ভাই কখন আসবে, ভাই কখন আসবে সেই অপেক্ষায়। তারপর ওরা আসলে সাবু মাখবো। আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে সাবু। আর তার সাথে তো ফল আছেই পুজোর। তো চলো এখন আপাতত গিয়ে জামা কাপড়গুলো আমি ছাদে মেলে আসি। স্নান করেছি, জামা কাপড়গুলো ধুয়েছি, মেলিনি এখন, ওগুলো মেলবো, তারপর দেখা যাক কতক্ষণে আসে। স্নান করে তো ঠাকুর ঘরে চলে গেছিলাম, তারপর পুজো দিয়েছি। পুজো দিয়ে ঘরে এসে একটু রেস্ট নিয়ে তারপর আজ জানো তো দুপুরবেলায় সাবু খাওয়া হয়েছে। তো সেইগুলো নিয়েই বসেছিলাম আর কি, কেননা তোমাদের দাদা ভাইয়ের আজকে খাবার পাঠাতে হয়েছে। তোমাদের দাদা ভাই আজকে দুপুরবেলায় আসেনি, অনেক ব্যস্ত ছিল, সেই জন্য ফোন করে বলে দিয়েছিল আমার খাবারটা পাঠিয়ে দাও।
তো তাড়াহুড়ো করে সেইগুলো রেডি করেছি। আজকে যে সাবু মেখেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কি কি দিয়েছি সেগুলো তোমাদের বলি। তো সাবুর মধ্যে দিয়েছিলাম পাকা আম, কলা, দুধ আর আজকে মিষ্টি দিইনি সাবুর মধ্যে। ওই পাকা আম, দুধ, কলা দিয়ে সাবু মেখেছিলাম। তারপর তো খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাবারটা পাঠিয়ে দিয়েছি, ভাইও চলে এসেছিলো, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে তারপরে দেখো ওপরে এই যে জামা কাপড় মেলতে এসেছি। তো এখন এইগুলো মেলে দিয়ে নিচে যাব, গিয়ে তারপরে একটু রেস্ট নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একেবারে ছোট্ট ভিডিও, বেশি বড় করলাম না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা যারা প্রথম থেকে আমার পাশে আছো, আমার পুরনো বন্ধুরা, তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর যারা নতুন নতুন এখন আমার ভিডিওগুলো দেখছো আর আমার পাশে আছো, তাদেরও অসংখ্য ধন্যবাদ, এইভাবেই তোমরা পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।